शशिशेखरा मरकतपेक्षा चतुर्भिर्भुजे शङ्खं चक्रधं शरांश्च दधति शोभिता। মা হচ্ছে একটা পৃথিবী, একটা গোটা পৃথিবী। একটা শব্দে মাকে ডিসক্রাইব করা যায় না, বোঝানো যায় না। মা হারানোর ব্যথা যে কি সেটা যারা মা হারিয়েছেন তারা জানেন, আর যাদের কাছে মা আছেন তাদের একটাই অনুরোধ করি, মাকে যত্নে সযত্নে আনন্দে ভরিয়ে রাখবেন, কারণ মার কোনো বিকল্প হয় না। আর সবচেয়ে একটা প্রয়োজনীয় জিনিস যে সব মারা চায় আমাদের কাছে, সেটা হচ্ছে সময়, যার বড় অভাব আমাদের জীবনে আছে। তাই মাকে যদি পর্যাপ্ত সময় দেওয়া যায়, তার থেকে বড় উপহার বোধহয় মায়ের কাছে আর কিছু হয় না। সব সন্তান মায়েদের হাতে সৃষ্টি হয় এবং সেখানে মায়েদের কৃতিত্বই বেশি। আজকে আমার কৃতিত্ব কিছু নেই, সবটাই মায়ের। ভালো লাগলো, এটা তো বলতে পারি না কোথাও, এখানে বলতে পেরে ভালো লাগলো। গর্বিত মনে হচ্ছে। সন্তান যখন মাকে কিছু এনে দেয়, সব মাদের এরকমভাবে খুব গর্বিতই লাগে। এরকম মেয়ে পেয়েছিলাম বলে আজকে আমি এই মঞ্চে এসে দাঁড়াতে পেরেছি। সবাইকে বলি যে সবার যেন মঙ্গল হয়, সবার ঘরে এরকম যেন মহিলারা এবং মেয়েরা গর্বিত থাকে। কোনো মেয়েরাই কোনো মাকে শাসন করে না, মারাও কোনো দিন মেয়েকে শাসন করে না, শুধু ভালোবাসা এবং ভালো থাকার তৈরি করে, আর কিচ্ছু না। মা তো আমাকে ছোট থেকে স্কুলে শুটিংয়ে হাত ধরে নিয়ে যায়, তো আজকে আমি ঠিক করেছিলাম আমি মায়ের হাতটা ধরে নিয়ে আসবো, মাকে সাজিয়ে গুছিয়ে। আসলে মায়ের আজ আরও বেশি মা ইমোশনাল হয়ে গেছিলো, কারণ আমার দিদা অনেক ছোটোবেলায় মারা গেছে, মানে মায়ের অনেক ছোটোবেলায় মারা গেছে, তখন মায়ের 11 বছর বয়স। তো মা সবসময় অভাবটা বুঝতে পেরেছে বলে মা আরও বেশি করে চেষ্টা করে যে সব সময় আমাকে আগলে রাখার। তো আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো লাগছে। আজকের দিনটা মায়ের দিন, আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। আমি শুধু এটুকুই বলতে চাই, প্রতি জন্মে তোমাকেই মা হিসেবে চাই, ব্যাস। সারাদিনের ক্লান্তি অনেক কিছু ঘটে যখন, বাড়িতে গিয়ে মায়ের কাছে বাবার কাছে যাওয়াটা মনে হয় যে আমরা তো ছোটই আছি, বাকি এখনও আমার মনে হয় মা বাবা সামলে নেবে। দুর্গাপুজো মানে আমার ছিল মাকে একটা লাল পাড় সাদা শাড়ি কিনে দেবো। এই প্রথম বছর ওটার কোনো কাজ নেই। আর রিসেন্ট একটা লাল পাড় সাদা শাড়ি পেয়েছি, আমি হাতে নিয়েই ভাবলাম এটা নিয়ে আমি এখন কী করবো। আমি নিশ্চয়ই পরতে পারি, কিন্তু মাকে ওই মা লাল পাড় সাদা শাড়ি পরবে, আলতা পরবে, সিঁদুর পরবে, মাকে সারা জীবন সেটা দেখিয়েছি। আর এই এতগুলো বছরের জার্নিতে একমাত্র মানুষ বাবা কাকা ছাড়া যে আমার এখন ছেড়ে যায়নি, মানে কন্টিনিউয়াস গাইড করা বলো, ভালোবাসা বলো। তো আজকের এই দিনটা, হ্যাঁ তার দিন, আজকে তো অ্যাওয়ার্ডটা তার অ্যাওয়ার্ড, কিন্তু আমি এলাম মা জীবিত থাকলে। আগেরবারও আমাকে ডাকা হয়েছে, কারণ মা তখন খুব অসুস্থ। খুব বড় প্রাপ্তি মায়ের জন্য। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে যে আজকে আমরা সেলিব্রেট করছি যাদের কন্ট্রিবিউশনগুলো খুব বেশি প্রতিনিয়ত আমরা হয়তো উদযাপন করে উঠতে পারি না, বা সেগুলো নিয়ে কথা বলতে পারি না। আমাদের মায়ের কথা, মা বাবার কথা, যারা আমাদের নার্চার করেছে, যারা আমাদের বড় করে তুলেছে, সবসময় নট নেসেসারিলি বায়োলজিক্যাল প্যারেন্টস নাও হতে পারে। আমাদের জীবনে মায়ের ভূমিকা আমাদের পিসিও হতে পারে, বাবাও হতে পারে, যে কেউ আমাদেরকে নার্চার করে আমাদেরকে শেপ আপ করেছে। একটা নরম মাটির থেকে যখন আমরা আসি পৃথিবীতে, নরম মাটি থাকে, তো সেখান থেকে আজকে দাঁড়িয়ে যে আমরা কথা বলতে পারছি, আমাদের নিজের একটা বোধ শক্তি তৈরি হয়েছে, সেটার পেছনে যারা, তাদেরকে আমরা আজকে উদযাপন করছি। এই জন্য খুব আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে যে ঋতুদি এরকম একটা কনসেপ্টের অনুষ্ঠান করার কথা ভেবেছে। মাদেরকে
সব সময় মুখে বলে বোঝানো যায় না যে কতটা ভালো আমরা মায়েদের বাসি, কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো যে তাদের আমাদের প্রতি যে ভালোবাসা, যে কন্ট্রিবিউশন, সেটা তো আর একটা প্রাইজ দিয়ে বোঝানো সম্ভব নয়। কিন্তু এই যে প্রচেষ্টা, এই যে আনন্দ, এই যে সবাই মিলে একসাথে মায়েদেরকে সেলিব্রেট করছি, এবং কলকাতা শহর, পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে আমরা মায়ের আরাধনা করি। বঙ্গভূমিতে যে নারী শক্তি, বঙ্গভূমির পরিচয়, সেটাকে সম্মান জানাতে পারি। আজকে আমার মায়ের পাশে থাকতে পেরে আমার যে কী গর্ববোধ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমার মা হচ্ছে ম্যাজিক। বৌবনি একটু আবেগপ্রবণ, তাছাড়া আজকের প্রোগ্রামটাও আবেগপ্রবণ, কারণ মারা সবসময় আমার মনে হয় লেফট আউট হয়ে থাকে। মারা সব কিছু করে, কিন্তু এটাই যেন ধর্ম হয়ে গেছে যে মারা সবসময় সব কিছু করবে, কিন্তু মাদেরও একটা বাহবা দরকার, মাদেরও একটা পিঠ চাপড়ানো দরকার। মাকেও বলা উচিত থ্যাংক ইউ না, মা আমি তোকে খুব ভালোবাসি। ক্যামেরায় রানার সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।